হ্যালো বন্ধুরা, আবারও আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে খুব সহজেই এরকম একটি লোগো ক্যারাসেল যুক্ত করতে পারেন, যেটা কখনোই থামে না, শুধু চলে আর চলে, লাইক ইনফিনিটি স্ক্রল। সো আমরা আজকের এই ভিডিওতে কোনো ধরনের প্রিমিয়াম প্লাগইন বা কোড ইউজ করুন না। তাই আপনি যদি বিগিনার হন, তাও আপনি খুব সহজেই ভিডিওর শেষে এইরকম একটি লোগো ক্যারাসেল যুক্ত করতে পারবেন আপনার ওয়েবসাইটে। So this video will be amazing, and after watching this video you will able to make exactly this type of carousel. So without further ado, let's begin. সবার প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগইনে চলে যাব এবং প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করব। ইনস্টল প্লাগইনে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড প্লাগইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে একটি প্লাগইন সার্চ করার জন্য একটি সার্চ বার রয়েছে। এই সার্চ বারের মধ্যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্লাগইন সেটি সার্চ করব। আমি এখানে প্রিমিয়াম অ্যাড অন লিখে সার্চ করছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লাগইন। এখান থেকে আমরা আমাদের প্লাগইনটিকে ইনস্টল করে নেব। এরপরে এখান থেকে প্লাগইনটি অ্যাক্টিভ করে দিব। ওকে দেন এখান থেকে স্কিপ উইজেটে ক্লিক করুন। ওকে, এখন আমরা এখান থেকে পেজে চলে যাব এবং পেজ থেকে অল পেজে চলে যাব। আপনি যে পেজের ভিতরে এই ক্যারাসেলটা যুক্ত করতে চান, আপনি সেই পেজে চলে যাবেন। আমরা হোম পেজে যুক্ত করুন, এজন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন। এখান থেকে এটা কাইটে দিব। Okay, this is our destination page. So what we need to do, we'll scroll down. Okay, আমি এই জায়গায় লোগো ক্যারাসেলটি যুক্ত করতে চাইতেছি। আপনার যে জায়গা আপনার পেজে ইচ্ছা আপনি সেখানে যুক্ত করতে পারেন। এই জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিতেছি। ওকে, প্রথমেই আমি এখানে রুবিক্স কিউব যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। এরপরে এখান থেকে স্টাইলে যাবো। স্টাইলে যাই আমি এটির একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এই জন্য এখানে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিতেছি। এরপর এখান থেকে অ্যাডভান্সে যাবো এবং অ্যাডভান্সে যায় এখানে দেখতে পাচ্ছেন প্যাডিং লিঙ্ক করা রয়েছে। এখানে ক্লিক করে আনলিঙ্ক করে এটার প্যাডিং টপ 70 পিক্সেল দিয়ে দিব এবং প্যাডিং বটমও 70 পিক্সেল করে দিব। এরপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন এবং এইখানে অ্যাডভান্স ক্যারাসেল নামে যে উইজেটটি রয়েছে সেটি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যাব। এই জন্য এখানে অ্যাডভান্স ক্যারাসেল সার্চ করব। দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ক্যারাসেল, এটি হলো আমাকে কাঙ্ক্ষিত উইজেট। সো এখান থেকে ড্র্যাগ করে এখানে সাইডে দিতেছি। ওকে, এরপরে এখানে যে অপশনগুলো দেখতে পাইতেছেন এগুলো সব কাইটে দেব। এরপরে এই যে ইমেজ লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে এখান থেকে আমাদের যে লোগোগুলো রয়েছে সেগুলো আপডেট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোগুলো রয়েছে। আমি এখান থেকে অল লোগো একসাথে দেখতে পাচ্ছেন এখানে আমাকে লোগোগুলো রয়েছে। আমি এখান থেকে একসাথে আমাকে সব লোগো আপডেট করে দিতেছি।
লোগোগুলো আপলোড হইতেছে। লোগো আপলোড হওয়ার পরে আমরা এখান থেকে একটা লোগো সিলেক্ট করুন। এরপরে এখানে অ্যাড আইটেমে ক্লিক করে আমাকে পরবর্তী লোগো অ্যাড করে দেব। তারপরে আমি পরের লোগো অ্যাড করে দিব। একই নিয়মে আমি আমাকে বাদ বাকি লোগোগুলোও এনে অ্যাড করে দেব। আচ্ছা, আমাকে লোগো এখানে আপলোড করা হয়ে গেছে। এখন একটা কথা আপনাদের বলে রাখি, সেটি হইল আপনারা এই কারাসলটা বানানোর আগে অবশ্যই আপনাকে লোগোগুলার কিন্তু যে কোনো একটা সেম সাইজে রিসাইজ করে নেবেন। এটা আপনি ফটোশপ থেকেও করতে পারেন বা ক্যানভা থেকেও করতে পারেন। তবে সবগুলো লোগোর সাইজ সেম না হলে কিন্তু এটা খুব একটা সুন্দর লাগবে না। এজন্য আপনারা লোগোর সাইজ সেম করে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন উইথ, এখান থেকে আমি পার্সেন্ট সিলেক্ট করুন এবং এখানে লোগোর যে উইথ রয়েছে সেটা আমি 100% করে দিব। ওকে, এরপর এখানে লোগোর যে হাইট রয়েছে সেটা করে দেব 40 পিক্সেল। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে লোগোর স্পেসিং রয়েছে, এখান থেকে স্পেসিংও 40 পিক্সেল করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের লোগোর যে ক্যারাসল রয়েছে এটি কিন্তু সাকসেসফুল। এরপরে এখানে নিচে অ্যাডভান্স সেটিংয়ে আরও কিছু অপশন রয়েছে, যেমন মনে করেন স্পিরিট আপনি এখান থেকে কমায় বাড়ায় নিতে পারেন, অ্যানিমেশন, ডিরেকশন আপনি এখান থেকে মনে করেন যে রিভার্স করতে পারেন। যাই হোক, আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ করতেছি না, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এভাবে খুব সহজেই আপনি এলিমেন্টর ব্যবহার করে একটি প্রফেশনাল লেভেলের লোগো কারাসল তৈরি করতে পারেন কোনো কোডিং ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সাহায্য প্রয়োজন হয় ডেফিনেটলি আপনি কমেন্ট করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।